আচ্ছা মশাই, এ কি করে সম্ভব বলুন তো? আপনি যাকে নাকি বিয়ে করবেন তার নাকি হাত, মুখ, চোখ, নাক কিছুই নেই, না সে আপনার অনুভূতিগুলো বুঝতে পারবে। আরে সে তো শুনতেই পায় না, আবার তাকে নাকি বউ বলেও মানতে হবে। তাকে বিয়ের 3.5 বছর পরে নাকি আবার তৃতীয় বউ নিয়েও ঘর সংসার করতে হবে। এ আবার কেমন কথা বলুন তো বাবু? হ্যাঁ হ্যাঁ, আপনারা একদম ঠিক শুনেছেন, এমনই একজন কাস্টমার এসেছিল আজ আমার কাছে। দাদাভাই বলেন যে তুমি তোমার মতো করে একটা পিঁড়ি বানিয়ে দিও, তবে লাল সাদার কিছু কম্বিনেশন রেখো না, একটু খয়েরি বা কিছু সাদার ওপরে কিছু কম্বিনেশন। এখন আরেকটি সাসপেন্স ক্রিয়েট হয়, বিয়ের পিঁড়ি, তাও আবার একখানা। দাদাভাইকে বলাতে দাদাভাই বলল বইয়ের নাকি কোনো পিঁড়িই নেই বিয়েতে, শুধু থাকবে বরের পিঁড়ি। তবে 3.5 বছর পরে যখন দাদাভাই দ্বিতীয় বিয়ে করবেন তখন নাকি বউ আর বরের জন্য দুটোই পিঁড়ি বানাবেন আমার কাছ থেকে। শুনে তো বিশাল অবাক হলাম। দেখুন বাপু, এখন বেশি ভিড়ে ঠেলাঠেলি করবেন না, আমার কাজটুকু আমাকে করতে দিন। আমার কাজ তো মিষ্টি মিষ্টি ক্লায়েন্ট ধরা এবং বিয়েতে পিঁড়ি তৈরি করা। এখন বাকবিতণ্ডাগুলো আপনারাই করে মরুন, প্রথম বিয়ে, দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে। আমার বাপু এসব নিয়ে এত মাথা ব্যথা নেই, আমার কাজ তো পিঁড়িগুলোকে সুন্দর সুন্দর করে সাজিয়ে তোলা, আর আমি এতেই খুশি। জানি জানি বাবু, এখন আপনাদের মনে প্রশ্ন আসবে এই পাত্রীটা তাহলে কে? তাহলে বরং বাবু বলেই দিই, পাত্রীটা হলো কলা বউ। আর হ্যাঁ, এটা কিন্তু ছিল একটি মাঙ্গলিক বিয়ে। আর মাঙ্গলিক বিয়ে সম্পর্কিত আপনারা কে কী জানেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।